প্রেমের গল্প হলেই প্রেম করি, অনসেট করি, তখন অনেক সময় থাকে। কারণ ২ দিন বসে তো শুধু ওই প্রেমটুকু করার জন্যই আসি সেটে। এর বিনিময়ে কিছু অর্থ নিয়ে যাই। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজ আসলে আমার পরিচিতি, প্রত্যেকটা কাজ আমার সন্তানের মতো। আমার কাছে আমার প্রত্যেকটা কাজই খুব পছন্দের, খুবই ভালো লাগা। আমাদের আসলে হয় কি ধরেন প্রত্যেক দিনের প্রেমের জীবনটা একেক রকম। হ্যাঁ, প্রেমের গল্প হলেই প্রেম করি, অনসেট করি, তখন অনেক সময় থাকে। কারণ ২ দিন বসে তো শুধু ওই প্রেমটুকু করার জন্যই আসি সেটে। এর বিনিময়ে কিছু অর্থ নিয়ে যাই। হ্যাঁ, ব্যক্তিগত জীবনের জায়গা যেটা হচ্ছে আমরা অনেকটা মেশিনের মতো। যন্ত্র বললে মানে বলা যেতে পারে। কারণ ৯টা টু ৫টা যে জব সেক্টরগুলো, যে মানুষগুলো সেখানে কাজ করেন, তারা জানেন তারা কয়টায় ব্রেকফাস্ট করবেন, তারা জানেন তারা কয়টায় লাঞ্চ করবেন, তারা জানেন তারা কখন রাতে বাসায় গিয়ে ফ্যামিলিকে সময় দিবেন অ্যান্ড তাদের ছুটি কবে। আমাদের আসলে এমন কিছুই নেই। হ্যাঁ, আমাদের এমনও হয় যে লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, বাসায় যেতে যেতে ভোর ৫টা বাজে। আমার কাছে আমার প্রত্যেকটা কাজই তো আসলে সন্তানের মতো। তারা আমার পরিচয়। হ্যাঁ, কেউ বলে হেডফোন নাটকটা আরশ খানের, হ্যাঁ, কেউ বলে রাখাল বালিকা আরশ খানের, কেউ বলে পাজর আরশ খানের। হ্যাঁ, তো যেটা হয় যে প্রেমাতার আরশ খানের। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ কিন্তু কারো না কারো কাছে আমাকে পরিচিত করাচ্ছে। আপনি হয়তো আমার একটা কাজ দেখেছেন, আপনার কাছে আমি ওই কাজের কারণে আরশ। হয়তো বা দর্শক আমার অন্য কিছু কাজ দেখেছে, তাদের কাছে আমি ওইসব কাজের জন্য আরশ। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজ আসলে আমার পরিচিতি, প্রত্যেকটা কাজ আমার সন্তানের মতো। আমার কাছে আমার প্রত্যেকটা কাজই খুব পছন্দের, খুবই ভালো লাগা। এখন বলতে পারেন যে আমার পারফরমেন্সের জায়গায় যদি আসি, আমার ব্যক্তিগত জায়গায় আসলে আমার পারফরমেন্স আমার কখনোই পছন্দ হয় না। আমি যখনই পারফর্ম করি আমার মনে হয় যে আরো বেটার হতে পারতো। আপনি তো ওই যে আজকেও এসে দেখলেন আমি ছোটাছুটির ভিতরে ছিলাম। একটা সিন থেকে আরেকটা সিনের মাঝে আমি এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, এখানে যাচ্ছি। এটা কেন হয়? আমার মনে হয় যে হচ্ছে না, জিনিসটা হচ্ছে না, জিনিসটা হচ্ছে না। ইনার ফিলিং হয় যে আরো বেটার হতে পারতো। এই একটা চেজিং না সবসময় চলতে থাকে। তো এই চেজিং যতদিন না পর্যন্ত থামছে ততদিন পর্যন্ত আমি হয়তো বলতে পারবো না যে আমার অভিনয় কোন কাজটাতে আমার বেশি ভালো লেগেছে। কাজটা করি আমার ভালো লাগার জায়গা থেকে। হ্যাঁ, সো কাজটা করছি, ভালো লাগছে। সারা জীবন যেখানে কাজ করতে চেয়েছি, আল্লাহ পাক আমাকে সেখানেই কাজ করার তৌফিক দান করেছেন। হ্যাঁ, তো এখানে আসলে আলাদাভাবে আর কি চাবো? এত কোটি মানুষ বাংলাদেশে, এর ভিতরে আমি যখনই ঢাকায় রাস্তায় বের হই বা আউটডোরে যাই, কিছুদিন আগে নরসিংদী গেলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মানিকগঞ্জ গিয়েছি, দেন হচ্ছে এরকম যতগুলো জায়গাতেই ব্রাহ্মণবাড়িয়া গেলাম, ঘুরলাম, দেখলাম যে মানুষ ছুটে আসে দেখার জন্য, তারা এসে কথা বলে, তারা এসে ছবি তোলে। তো আসলে এর থেকে বেশি প্রাপ্তি আর কি থাকতে পারে আমার জানা নেই। এখন আপনি বলতে পারেন যে পিতলের বানানো একটা অ্যাওয়ার্ডের কথা। হ্যাঁ, ওইটা একটা স্বীকৃতি হতে পারে গুটি কিছু মানুষের, হচ্ছে গিয়ে স্বীকৃত একটা অ্যাওয়ার্ড, যে একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ এখানে বিচার করবে যে আচ্ছা উনি এই ক্যাটাগরিতে এই প্রজেক্টটার জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিন্তু আমার যাত্রাটা তো আমার দর্শকের সাথে। সেখানকার অ্যাওয়ার্ডটা তো আসলে ভালোবাসা, সেখানকার অ্যাওয়ার্ডটা গ্রহণযোগ্যতা, ওইটা আছে তো। ওইটাই আসলে বড় পাওয়া, এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কিছু